হাজার হাজার কোটি টাকার স্বপ্নের প্রজেক্ট, সব প্রস্তুত থাকার পরেও কেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে খুলছে না ঢাকা এয়ারপোর্টের 3rd টার্মিনাল, এবং জাপানের সাথে ঠিক কোন জায়গায় বনিবনা না হওয়ায় এই মেগা প্রজেক্টের চাকা আটকে গেল। সবাই আশা করে বসেছিল যে 2024 সালের ডিসেম্বরেই হয়তো পূর্ণাঙ্গভাবে চালু হবে ঢাকার এই অত্যাধুনিক টার্মিনালটি, কিন্তু সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম অ্যাডভাইজার শেখ বশিরউদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই টার্মিনাল চালু করা সম্ভব হচ্ছে না। কিন্তু কেন? এত বড় একটা প্রজেক্ট, যেটা গত বছরের অক্টোবরেই সফট লঞ্চ বা আংশিক উদ্বোধন হয়ে গিয়েছিল, সেটা কেন আবারও পিছিয়ে গেল? এর প্রধান কারণ হল জাপানি কনসোর্টিয়ামের সাথে সরকারের আলোচনার ব্যর্থতা। অ্যাডভাইজার শেখ বশিরউদ্দিন প্রেস কনফারেন্সে জানিয়েছেন তারা জাপানি ভাইস মিনিস্টারের সাথে অনেক চেষ্টা করেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেননি। মূল বিরোধটা বেঁধেছে রেভিনিউ শেয়ারিং বা আয়ের ভাগ বাটোয়ারা এবং আয় ব্যয়ের মডেল নিয়ে, অর্থাৎ এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব যারা পাবে তারা লাভের কত অংশ নেবে এবং সরকারকে কত দেবে, এই হিসাবটা এখনো মেলানো যায়নি। বিষয়টি বেশ জটিল। আগে পরিকল্পনা ছিল 2024 সালের ডিসেম্বরেই এটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, নেতৃত্বের পরিবর্তন এবং বিদেশ থেকে প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে জটিলতার কারণে কাজের গতি কমে যায়। এখন অ্যাডভাইজার মহোদয় পরিষ্কার করেছেন যে এই সরকার মূলত প্রক্রিয়াগুলো বা পেপার ওয়ার্ক শেষ করার ওপরই ফোকাস করছে। টার্মিনাল চালু করার চূড়ান্ত ফিতা কাটার দায়িত্ব বা সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তো জানেন 2023 সালের অক্টোবরে বেশ ধুমধাম করে এই টার্মিনালের সফট লঞ্চিং হয়েছিল, কিন্তু সেটি ছিল নামমাত্র। পূর্ণাঙ্গ অপারেশন বা যাত্রীদের ব্যবহারের জন্য যে টেকনিক্যাল সাপোর্ট এবং ম্যানেজমেন্ট দরকার তা এখনো চূড়ান্ত হয়নি। তাই আমাদের স্বপ্নের এই টার্মিনাল ব্যবহার করতে আরও অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে হবে। কোনো নির্দিষ্ট তারিখ বা ডেডলাইন এই মুহূর্তে নেই। এখন দেখার বিষয় পরবর্তী সরকার কবে ক্ষমতায় আসে এবং জাপানের সাথে এই ঝুলে থাকা চুক্তি কবে সম্পন্ন হবে। আপনাদের কি মনে হয়, এই দীর্ঘসূত্রিতা কি এড়ানো যেত, নাকি দেশের স্বার্থে জাপানের সাথে দর কষাকষি করাটাই সঠিক সিদ্ধান্ত? কমেন্ট করে অবশ্যই জানাবেন।